রামনবমী অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান শ্রীরামের জন্মগ্রহণ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত একটি ধর্মীয় হিন্দু উৎসব। শ্রীরাম শ্রীবিষ্ণুর সপ্তম অবতার। ভগবান বিষ্ণু মানবীয় রূপে প্রাচীনতম অবতার। এই পবিত্র দিন শুক্লপক্ষের নবম দিনে পড়ে। হিন্দু পঞ্জিকার চৈত্র মাসের নবম দিন হলো রামনবমী। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা মাম্মাতোরা লাইফস্টাইলে আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি। আসুন আজকে রামনবমীর মাহাত্ম্য ও ইতিহাস সম্পর্কে ছোট্ট করে একটু আলোচনা করি আপনাদের সঙ্গে। চৈত্র মাসের যে দিনটি আমরা রামনবমী হিসেবে পালন করে থাকি তা হচ্ছে শুক্লপক্ষের নবম দিন। চৈত্রের 9 দিনে বসন্তের নবরাত্রি পালন করা হয়। রামনবমীর সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি। এই নবমীতে দেবী পার্বতী আবির্ভূত হয়েছিলেন, তাই এই দিনটিকে সনাতন ধর্মে বিশ্ব মাতৃদিবস হিসেবেও পালন করেন সনাতন ধর্মীয় মানুষরা। এই দিনটি হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ থেকে আবৃত করে চিহ্নিত করা হয়, যা রামের কাহিনীকে বর্ণনা করে। হিন্দুরা মন্দিরে গিয়ে প্রার্থনা করে, উপবাস করে, আধ্যাত্মিক বক্তৃতা শুনে এবং ভজন ও কীর্তন গেয়ে এই উৎসবটি উদযাপন করে থাকে। যেহেতু রামের জন্মদিন, তাই কিন্তু ভক্ত রামের একটি মূর্তি একটি দোলনায় রেখে শিশুর মতন তারা পুজো করে থাকেন। দাতব্য অনুষ্ঠান এবং সম্প্রদায়ের খাবারও আয়োজন করা হয়। উৎসবটি অনেক হিন্দুদের জন্য নৈতিক প্রতিফলনের একটি উপলক্ষ মাত্র। এই দিনে গুরুত্বপূর্ণ উদযাপনগুলি সারা ভারতে অযোধ্যায় এবং অসংখ্য রাম মন্দিরে সঞ্চালিত হয়। রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানের রথযাত্রা বিভিন্ন স্থানে হয়। অযোধ্যায় নদীতে ডুব দিয়ে তারপর রাম মন্দিরে যান। রামনবমীর ইতিহাস হিন্দু মহাকাব্য রামায়ণে লিপিবদ্ধ আছে, যা ব্রতকথা নামেও পরিচিত। এটি রাজা দশরথ এবং তার রানীদের গল্প বর্ণনা করে, যারা মহর্ষি বশিষ্ঠের পরামর্শে পুত্র জন্মের জন্য যজ্ঞ করেছিলেন। যজ্ঞের শেষে রানীরা যজ্ঞে অধিপতি ভগবান যজ্ঞের কাছ থেকে একটি বাটি আশীর্বাদ প্রাপ্ত ক্ষীর গ্রহণ করে, যা তারা পান করেন এবং পরে ভগবান শত্রুঘ্ন, ভগবান লক্ষ্মণ, ভগবান ভর্তা এবং ভগবান রামের জন্ম হয়। মানে ভরত, শত্রুঘ্ন, লক্ষ্মণ এবং শ্রীরামচন্দ্রের জন্ম হয়। চৈত্র মাসের নবমী তিথিতে ভগবান রামের জন্ম রামনবমী হিসেবে বিশ্বব্যাপী হিন্দুরা অত্যন্ত উৎসাহ ও ভক্তি ভরে পালন করে থাকে। ভগবান রামের জন্মের তারিখ, সময় এবং স্থান হিন্দু চন্দ্র মাসে অর্থাৎ চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে রামনবমী পালিত হয়, যা সাধারণত মার্চ বা এপ্রিল মাসে পড়ে। এই দিনে অযোধ্যার রাজা দশরথ এবং রানী কৌশল্যার ঘরে ভগবান রামের জন্মগ্রহণ হয়। ভারত জুড়ে এই উৎসবটি অত্যন্ত আনন্দ ও উৎসাহের সাথে পালিত হয়। অযোধ্যা, রামেশ্বরম, শিরডি, সীতামারহি এবং ভদ্রাচলমের মতো কিছু শহরে বিশেষভাবে জাঁকজমকপূর্ণভাবে বিস্তৃত উৎসবের মাধ্যমে এই উৎসব পালন করা হয়। রামনবমী উৎসবের সময় প্রধান আকর্ষণ হলো রামনবমী একটি মহান হিন্দু উৎসব, যা হিন্দু পুরাণে সদাচার, ন্যায় বিচার এবং ধার্মিকতার প্রতীক ভগবান রামের জন্মকে চিহ্নিত করে। এই উৎসব ভারত জুড়ে প্রচুর ভক্তি এবং উৎসাহের সাথে পালিত করা হয়, কারণ ভক্তরা ধর্ম ও নীতির মুহূর্ত প্রতীক ভগবান রামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ভগবান রামের মূর্তিগুলোকে স্নান করানো রামনবমীর দিনে একটি প্রাচীনতম প্রথার মধ্যে একটি। রামনবমীর দিনে অনেক হিন্দু ভক্ত ভগবানের রামের ক্ষুদ্র মূর্তি স্নান এবং সাজসজ্জার পবিত্র আচারের অংশগ্রহণ করেন, যা পৃথিবীতে তার ঐশ্বরিক আগমনের প্রতীক। এই প্রথা ভগবানের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে এবং এই অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দ উৎসবের সাথে পালিত করা হয়।
কন্যা পুজোর আচরণ এই রামনবমীর দিন রয়েছে। রামনবমীর উদযাপনের অংশ হিসাবে অনেক হিন্দু পরিবার কন্যা পুজো করেন। একটি রীতি যেখানে ৯ জন অল্প বয়সী মেয়েকে বাড়ির আমন্ত্রণ করা হয় এবং প্রসাদ হিসাবে হালুয়া এবং পুরি একটি বিশেষ খাবার পরিবেশন করা হয়। হিন্দু ধর্মে মেয়েদের শক্তির মূর্তি প্রতীক, সৃষ্টির মহাজাগতিক শক্তি হিসাবে সম্মান করা হয় এবং কন্যা পুজো হলো এই ঐশ্বরিক শক্তিকে সম্মান করার একটি উপায় মাত্র। রামায়ণ ও তার গল্পে আবৃত্তি। রামনবমীতে রামায়ণ এবং অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থে বর্ণিত ভগবান শ্রীরামের জীবন এবং গল্পের পূর্ণ কথন শোনার জন্য মানুষ মন্দির এবং বাড়িতে ভিড় জমায়। ভক্তরা ভজন এবং কীর্তন করেন, যা ভক্তিমূলক গান জাগিয়ে তোলে, একটি ভক্তিমূলক পরিবেশ তৈরি করে। মন্দিরগুলিতে সন্ধ্যায় আরতি এবং পুজোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে, যা ভক্তদের বিশাল ভিড় আকর্ষণ করে। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি রামনবমী আত্মচিন্তা ও চিন্তা ভাবনারও একটি সময়, কারণ মানুষ দানশীলতা এবং উপবাসে লিপ্ত হয়। এই উৎসব কেবল ভগবান রামের জন্ম উদযাপনের জন্য নয়, বরং তার গুণাবলী এবং মূল্যবোধকেও নিজের জীবনে প্রতিফলিত করার জন্য। বিভিন্ন স্থানে যেখানে রামনবমী পালিত হয়, ভারত জুড়ে রামনবমী উৎসাহ ও ভক্তির সাথে পালিত হয়ে থাকে। সীতামারি, অযোধ্যা, জনকপুর ধাম, সমিতস্থল ও ভদ্রচলমের মতন স্থানে এই উৎসবটি জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়ে থাকে। এই স্থানগুলিতে ভগবান রাম, ভগবান লক্ষ্মণ এবং দেবী সীতার রথযাত্রা এবং শোভাযাত্রা দেখা যায়। পাশাপাশি অযোধ্যার পূজিত সরায়ু নদীতে স্নানত অনেক ভক্তকেও দেখতে পাওয়া যায়। কর্ণাটকে রামনবমীর উদযাপন করা হয় মণ্ডলদের দ্বারা খাদ্য এবং গুড় বিতরণের মাধ্যমে। শ্রী রাম সেবা মণ্ডলী আরসিটি এক মাসব্যাপী শাস্ত্রীয় সঙ্গীত উৎসব আয়োজনের জন্য বিখ্যাত। ভক্তরা এই উৎসবের সম্পূর্ণ অভিজ্ঞতা পেতে কর্ণাটকের পারিবারিক হোটেলগুলিতে থাকেন। তেলেঙ্গানায় হাজার হাজার ভক্ত বিভিন্ন স্থানে জড়ো হন, জয় শ্রী রাম ধ্বনি উচ্চারণ করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ভক্তরা তেলেঙ্গানার সেরা পারিবারিক হোটেল পেতে পারেন যেখানে উৎসব অনুষ্ঠিত হয় তার কাছাকাছি। ইসকন বিশ্বব্যাপী রামনবমী উদযাপন করে, যেখানে ভক্তরা দিনের বেলা উপবাস করেন এবং ভগবান কৃষ্ণ এবং বলরামের মূর্তিকে ভগবান রাম এবং ভগবান লক্ষ্মণের রূপে সাজিয়ে তোলেন, যা একটি ভারতের অন্যতম সেরা দর্শনীয় স্থান করে তোলে। সন্ধ্যাটি ভজন কীর্তন এবং হিন্দু ধর্ম সম্পর্কিত প্রয়োজনীয় আলোচনার মাধ্যমে কাটে। ভারতের বিভিন্ন স্থানে অত্যন্ত ভক্তি ও উৎসাহের সাথে পালিত হয় রামনবমী, একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসব ভগবান রামের জীবন ও শিক্ষার স্মৃতিচারণ করে। উৎসবের আনন্দকে নিজেকে নিমজ্জিত করুন এবং ভগবানের আশীর্বাদ কামনা করুন। রামনবমী উদযাপনের গুরুত্ব কি জানেন? হিন্দু ধর্মে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হিসেবে সম্মানিত ভগবান রামের জন্মকে সম্মান জানাতে রামনবমী আমরা পালন করে থাকি। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভগবান রামকে সদ্গুণের প্রতীক হিসাবে দেখা হয়, যিনি সত্য, ধার্মিকতা এবং একজন আদর্শ মানুষের আদর্শ গুণাবলীর মূর্তি প্রতীক। পাশাপাশি ব্যতিক্রমী সাহস এবং তার দায়িত্বের প্রতি নিষ্ঠা প্রদর্শন করেন। শুভ রামনবমীর অভিবাদন কি জানেন? শুভ রামনবমী বাক্যাংশটি রাম নবমী নামে পরিচিত হিন্দু উৎসবের উষ্ণ শুভেচ্ছা জানায়। এই উৎসবটি হিন্দু ধর্মের সবচেয়ে পূজিত দেবতাদের মধ্যে একজন এবং বিষ্ণুর সপ্তম অবতার হিসাবে বিবেচিত ভগবান রামের জন্ম উদযাপনের জন্য নিবেদিত। কেন রামনবমী পালিত হয়? রামনবমী পালন করা হয় ভগবান রামের জন্ম স্মরণে। ভক্তরা বিভিন্ন উৎসব ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন, যার মাধ্যমে রয়েছে মন্দির পরিদর্শন, প্রার্থনা, উপবাস এবং মন্ত্রজপ। ভগবান রামের জন্মস্থান অযোধ্যার এই উৎসবের একটি বিশেষ স্থান হিসেবে বিবেচিত করা হয়, যেখানে এটি অত্যন্ত উৎসাহ ও
ভক্তির সাথে পালিত হয়, যার লক্ষ্য হলো দেবতার আশীর্বাদ এবং আধ্যাত্মিক জ্ঞান লাভ করা। হিন্দু উৎসবে নবমী কিসের প্রতীক জানেন? হিন্দু ক্যালেন্ডারে চন্দ্র মাসের পক্ষকালের নবমী তিথিকে নবমী বলা হয় এবং বিভিন্ন হিন্দু উৎসবে এর তাৎপর্য রয়েছে। উপসংহার রূপ বলা যেতে পারে, রামনবমী চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান শ্রীরামের জন্ম উদযাপন করা হয়। একইভাবে সীতা নবমী দেবী সীতার জন্মকে চিহ্নিত করে, যা হিন্দু পুরাণে ঐশ্বরিক ব্যক্তিত্বের উদযাপনে নবমীর গুরুত্ব প্রদর্শন করে। নমস্কার বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। ভুল ত্রুটি মার্জনীয়, প্রত্যেকটি বক্তব্যই সংগৃহীত। আশা করছি আপনাদের ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্টস আর নিজেদের মধ্যে শেয়ার করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে। জয় শ্রী রাম।